বন্ধুরা, কোনো ডাউট না হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই মুহূর্তে তার পজিশন থেকে পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন? বাংলাদেশে যে হারে নারীদের উপর অত্যাচার করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, এবং আপনারা দেখেছেন যে বৃদ্ধা থেকে শুরু করে শিশুরা ধর্ষণের শিকার হয়েছে। আমরা আগেই বলেছিলাম, এখন থেকে কয়েক সপ্তাহ আগেই বলেছিলাম যে 65 ঘন্টার মধ্যে 72 জন ধর্ষণের শিকার হয়েছিলেন। এটা আরও 1 মাস আগের খবরই, 3 থেকে 4 সপ্তাহ আগের খবর। তাহলে আপনারা চিন্তা করে দেখেন, ওই যে বিষয়গুলো, এগুলোর অ্যাকশন না নেওয়ার কারণে দেখা গেছে যে আজকে আমরা দেখতে হচ্ছে 6 বছরের যে শিশু বাচ্চাটি ধর্ষণের শিকার হয়েছে। বন্ধুরা, আজকে আমি সত্যি স্তব্ধ হয়ে যাচ্ছি। কি কারণে স্তব্ধ হচ্ছি দেখুন, কথায় কথায় বলে যে আওয়ামী লীগ নাকি বাংলাদেশে বিশৃঙ্খলা করার সৃষ্টি করছে, চেষ্টা করছে। খেয়াল করে দেখুন, আজকে এই যে কারণে এই ভয়াবহ পরিস্থিতির দিকে বাংলাদেশ গিয়েছে, আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটেছে, তার একটাই রিজন, যখন পুলিশ এই যে আপনার অগাস্টে পুলিশদেরকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, গলা কেটে হত্যা করা হয়েছে, সেই হত্যাকারীদেরকে যখন ধরলো, তখন কি করলো এই ইউনূস সরকার? তাদেরকে বাঁচানোর জন্য ইনডেমনিটি আইন পাশ করলো। আর এতে করে কি করলো, এই হত্যাকারীরা আরও বেশি উত্তেজিত হয়ে গেল, তারা আরও বেশি লাই পেয়ে গেল, আরও বেশি সাহস দেখানোর চেষ্টা করলো, তারা গণহত্যা চালাচ্ছে, তারা যা ইচ্ছে তা করছে রাস্তার মধ্যে। এখন দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো তো কন্ট্রোল করার সুযোগ নেই, কারণ আপনার নিজের লোক যখন সেটা করছে, আপনি তো ধরবেন না, পুলিশ তো ধরছে না। এই কারণেই পুলিশ ধরছে না, এটা একটা বিগেস্ট রিজন। এবং খেয়াল করে দেখেন, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে এবং তার সরকার ব্যবস্থার মধ্যে তার যে প্রেস সচিব শফিকুর, তার মধ্যে কোনো মিনিমাম কোনো লজ্জাবোধ নেই, ঘৃণাবোধ নেই যে বাংলাদেশের যে এতটা অবনতি অবস্থা আইন শৃঙ্খলার এবং মানুষের জননিরাপত্তার, একটা বাচ্চা শিশুর পর্যন্ত নিরাপত্তা দিতে পারছে না, একটা বৃদ্ধার নিরাপত্তা দিতে পারছে না, তারা ধর্ষণের শিকার হচ্ছে, কোনো বিচার নেই, কোনো বিচারাতার কিছুই নেই। আপনারা দেখেছেন, আমরা আগেই বলেছিলাম যে 65 ঘন্টায় 72 জন এই সিচুয়েশন ফেস করেছে। তারা কোনো অ্যাকশন নিয়েছে? তারা কোনো বোল্ড অ্যাকশন নিয়েছে? নেয়নি। তারা কি অ্যাকশন নিয়েছে, কীভাবে দল করা যায়, ওই ছাত্র শিবির নতুন করে আবার জাতীয় নাগরিক যে দল, সে দল গঠন করা যায় সেটা নিয়ে তারা ব্যস্ত। তারা কিভাবে ভবিষ্যতে জামাতকে এস্টাবলিশ করা যাবে সেটা নিয়ে ব্যস্ত। ছাত্রদের নাম চালিয়ে চালিয়ে হিজবুত তাহরির ছাত্র শিবিরের দল গঠন করার প্রচেষ্টা, এর বাইরে তো কোনো কিছু তারা করছে না। জামাত ইসলামকে কীভাবে প্রতিষ্ঠা করা যায় সেটার প্রচেষ্টা, এর বাইরে তারা কোনো কিছুই করছে না। তো এই অবস্থায় বাংলাদেশের পরিস্থিতিটা এর থেকে ভালো হওয়ার সম্ভাবনা আমি তো কোনো কারণ দেখছি না। আর এই জন্যই বলছি, আপনারা আমার সাথে কতটুকু একমত কমেন্টস করে জানাবেন। আমি মনে করি বিড়ম্বনা যতটুকু আমাদের ফেস করতে হচ্ছে, সেই জায়গা থেকে আমার পক্ষ থেকে আমি বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের এখনই পদত্যাগ করা উচিত। 1 সেকেন্ডেরও তার এই অবস্থানে তার থাকা উচিত নয়। আপনারা কি আমার সাথে একমত?